আজকে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ময়দা ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো পারফেক্টভাবে। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে আরও বেশি টেস্ট হবে। দেখো, হাত দিয়ে তেলগুলো ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে মেখে নিবে, তাহলেই কিন্তু ডোটা অনেকটাই পারফেক্ট আর সফট হবে। দেখো, আমি হাতের মধ্যে মুঠবন্দি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু পারফেক্টভাবে মুঠবন্দি হয়ে যাচ্ছে। আর এভাবে মুঠবন্দি হয়ে গেলেই বুঝে নিবে যে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তোমরাও কিন্তু পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে ডোটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। একদম সহজ আর পারফেক্ট একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে ঝটপট করে এই মজাদার টিফিন রেসিপিটি। একদিন বাচ্চাদের স্কুলে বানিয়ে দিবে, দেখবে তারা প্রতিদিনই রিকোয়েস্ট করবে তোমাকে এই টিফিন রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু বাচ্চাদের সকাল বা বিকালে নাস্তার টেবিলেও দিতে পারো, একদম সহজভাবে বানিয়ে নিয়ে। দেখো, আমি ডোটা তোমাদের সাথে কথা বলতে বলতে পারফেক্টভাবে করে নিয়েছি। ডোটা যতটা মেখে নিবে ততটাই কিন্তু পারফেক্ট হবে। এই যে দেখো, আমি মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিব। আমি যে নাস্তাটা বানাবো সেটার জন্য আমার লাগবে পুর। সেজন্য আমি এখানে দেখো অফ ক্যামেরায় একটা আলু কুচি করে কেটে নিয়েছি। কতটা কুচি করে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একদম মিহিভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে নেওয়ার চেষ্টা করবে। আর এখানে কিন্তু তোমরা যে কোনো পুর দিতে পারবে, সবজির পুর দিতে পারবে। আমি আলু দিয়ে আজকের পুরটা করে নিব আর একটা ডিম দিব এর মধ্যে। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে তেল এড করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় ভেজে নিব। দেখো, আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে ডিমের পরিমাণটা এখানে কিন্তু বাড়িয়ে অথবা নাও দিতে পারো, শুধু আলু দিয়েই কিন্তু পুরটা বানিয়ে নিতে পারো। তবে ডিম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর সেজন্যই কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম আলুগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আর কোনো উপকরণ এর মধ্যে অ্যাড করব না, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য কিন্তু এখানে আমি কোনো রকম গুঁড়ামরিচ দিব না, কারণ এটা কিন্তু বাচ্চারা খাবে, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু ভালো করে মিশিয়ে নিবে। আর এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, কারণ আলুগুলো কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি সেজন্য। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিয়ে নিবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকবে। দেখো, আমার পুরটা কিন্তু করে নেওয়া শেষ। আমি এটা নামিয়ে নিব। এই যে দেখো, একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ধোয়া হচ্ছে এটার ভিতর থেকে। আর এই অবস্থায় কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিব। নাস্তাটা কিন্তু বানানোর পরে গরম গরম খেয়ে নিবে, তাহলে কিন্তু আরও ভীষণ টেস্টি হবে। এই যে ডোটা যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়ে গিয়েছে। দেখো, এখন আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে আমি একটা রোলের মতো করে তৈরি করে নিব আর কয়েকটা লাচি কেটে নিব।
আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন আর পারফেক্ট কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো আমি সবগুলো লাচি একটা প্লেটে তুলে নিয়েছি। এখানে আমি 5টা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়ে বানাতে পারো। এখন একটা রুটি বেলে নিব। আমি নর্মাল রুটি বেলে নিব। এখানে বেশি মোটা বা বেশি পাতলা করব না। রুটি তো কম বেশি সবাই বানাতে পারো, তবে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এভাবে তোমরাও চেষ্টা করবে বানিয়ে নেওয়ার জন্য। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাটা কিন্তু একদম বানানো সহজ আর খেতে কিন্তু অনেক মজা। দেখো আমি রুটিটা বেলে নিয়েছি আর এর মধ্যে আলুর পুরটা দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে পুলি পিঠা বানাই সেভাবে কিন্তু শেপ দিয়ে বানিয়ে নিব, তবে এই শেপটা একটু ভিন্ন রকম থাকবে, একটু ডিজাইন করে নিব। এখন পিৎজা কাটার দিয়ে আমি মুখের অংশটা দেখো গোল করে কেটে নিচ্ছি। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোটো করে বানিয়ে নিতে পারো। দেখো আমি কত বড় করে বানিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে এর জন্য। তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো। একটা বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিলাম। আর একইভাবে আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ছোটো করে বানিয়ে নিব। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবে, কেউ অ্যাড স্কিপ করবে না। আমিও কিন্তু তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেই। যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করো আমিও কিন্তু তাদের ভিডিওতে ফুল ওয়াচ করে দেখে গঠনমূলক একটা কমেন্ট করে আসি। একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, অনেকটাই পরিশ্রম হয়। তোমাদের ভালোবাসার কারণে কিন্তু এসব কিছুই মনে হয় না। আর তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সুন্দর করে কমেন্ট করে ফুল ওয়াচ করে ভিডিও দেখে নেবে। দেখো একটা প্লেটে আমি 3টা বানিয়ে তুলে নিয়েছি আর এগুলো এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এগুলো ডুবো তেলে ভেজে নিতে পারো, আমি কিন্তু অল্প তেলে ভেজে নিচ্ছি। এক এক করে 3টাই আমি দিয়ে নিলাম। এর মধ্যে চুলার আঁচটা মিডিয়াম রেখে পারফেক্টভাবে কিন্তু ভেজে নিতে হবে। হাই হিটে এগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, বাহিরটা কিন্তু পুড়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিবে, তাহলেই কিন্তু অনেকটাই মুচমুচে আর পারফেক্ট হবে। দেখো আমি এক পাশে উল্টিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়নি। আমি কিন্তু কয়েকবার উল্টিয়ে এই নাস্তাগুলো পারফেক্ট করে ভেজে নিব। যে কোনো জিনিস সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু রান্না করে নিলে সেটার টেস্ট কিন্তু ভালো হয়। আমি সব সময় ভিডিওতে বলে থাকি এই কথাটা। ধৈর্যের ফল কিন্তু সব সময় মিষ্টি হয়। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে কালারটা চেঞ্জ করে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজলে কিন্তু আরও মুচমুচে আরও পারফেক্ট হবে, কারণ আমি ডুবো তেলে ভাজছি না। তেলটা কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। তারপরেও কি করি, করার কিছু নাই। অনেক সময় নাস্তা বানাতে গেলে তেল তো খেতেই হয়। দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আর আমি কিন্তু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমার সবগুলোই পারফেক্টভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে আমি যে বাকি ব্যাচের নাস্তাগুলো ভেজে নিব। দেখো এই যে বানিয়ে নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখানে আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা এমনিতেও খেতে পারো, আবার চাইলে সস দিয়েও খেতে পারো। গরম গরম ধোয়া ওঠা এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে।
বাসায় একদিন হলেও ট্রাই করবে, দেখবে একদিন বানিয়ে খেলে প্রতিদিনই মন চাইবে এভাবে খাওয়ার জন্য। প্রতিদিনই পরোটা আর রুটি খেতে খেতে একঘেয়েমি মনে হয়, তাই আর দেরি না করে সকাল বা বিকালের জন্য এরকম নাস্তা বানিয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।